বড় বড় আলু ভাজা দেখে তোমরা নিশ্চয় গেস করতে পারছো যে আমি আজকে কি রান্না করছি। তো আজকে যেহেতু সানডে, তাই ভাবলাম একটু অন্য কিছু রান্না করি। তো আজকে আমার শরীরটাও খুব একটা ভালো নেই, তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো বলো? আমার তো শরীর ভালো নেই একদমই, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তাই ভাবলাম যে চলো আজকে একটু মাটন রান্না করা যাক। আজকে এমনিতেই সানডে, তাই দেখো আমি কিন্তু পুরো রেডি করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এখানে দেখো পেঁয়াজটাও ভাজার পরে কিন্তু আমি একটু টমেটো অ্যাড করে দিচ্ছি, কারণ জানি খাসির মাংসতে অনেকে টমেটো দেয় না, কিন্তু আমি কিন্তু একটু দিই। আর এদিকে আমি কিন্তু খাসির মাংসটা দেখো সমস্ত রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। তো এটা দেখো ভাজা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছিল পেঁয়াজ থেকে। তো আমি ম্যারিনেট করা মটনটা আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো বেশি পরিমাণ আনেনি, তোমরা তো সবাই জানো মটনের যা দাম। তো অল্পই নিয়ে এসেছিলো, আর পিসগুলো ছিল বন্ধুরা অনেকটাই বড় বড়। সত্যি বন্ধুরা অনেকটা বড় বড় পিস, আমি জানি তোমরা বুঝতে পারছো না হয়তো। তো চলো আজকে রান্নাটা করা যাক। সমস্ত রকম মশলা দিয়ে কিন্তু আমি ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে কিন্তু একদম পুরো লাল লঙ্কা বাটা। তো লঙ্কা বাটা কিন্তু অ্যাড করে দিলাম, কারণ একটু ঝাল ঝাল না হলেও কিন্তু ভালো লাগে না। তো এর মধ্যে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা, বাড়িতে তৈরি করা গরম মশলা কিন্তু আমি ইউজ করি। দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, আর অল্প একটু চিনি। তো চিনিটা দিলে কি হয়, আদার যে গন্ধটা থাকে, আদার যে তেঁতকুটে ভাবটা থাকে সেটা চলে যায়, সেই কারণে কিন্তু আমি দিই। তো রসুনের ভাগটা আমি আজকে বেশিই দিয়েছিলাম। আর দেখো এখানে কিন্তু আমি খুব অল্প আঁচে কিন্তু কষাচ্ছি, বুঝতে পেরেছো বন্ধুরা? আর গরম জল দিয়ে দিয়ে কিন্তু বারে বারে কিন্তু কষাতে হবে। কিছুক্ষণ করে ঢেকে দিচ্ছিলাম, আবার কিন্তু খুলে একটু করে গরম জল দিয়ে কষাচ্ছিলাম। কারণ যেহেতু খাসির মাংস একটু বেশি বেশি করে কষানো না হলে কিন্তু গন্ধটা মরতে যায় না মশলার। তো তার জন্যই দেখো আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে দেখো কিছুক্ষণ পর খোলার পর দেখো একদমই শুকিয়ে গেছে, কিন্তু এই মাংসটা কিন্তু এখনও অনেকটাই কষানো বাকি আছে, যার জন্য আমি এদিকে কিন্তু গরম জলটা বসিয়ে দিয়েছিলাম। তো ওখান থেকে কিছু করে নিচ্ছিলাম, গরম জলটা এখানে অ্যাড করছিলাম আর মাংসটা কষাচ্ছিলাম। তো এরকম করে কিন্তু আমি 2-3 বার গরম জল অ্যাড করেছি আর কষিয়েছি। আর গরম জল দিলে কি হয়, ঠান্ডা মানে মাংস যে টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয় না। তো এই দেখো কত সুন্দর, দেখো তেল পুরো ছেড়ে দিচ্ছে। তো যতক্ষণ না তেল পুরোপুরিভাবে ছেড়ে দেবে মশলা থেকে, ততক্ষণ কিন্তু মাংস কষাতে হবে, তাহলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে, তাই না বন্ধুরা? তো এই দেখো মোটামুটি আমার কিন্তু অনেকক্ষণ ধরে কষানোর পর এই দেখো আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কারণ খাসির মাংস কড়াইয়ে হতে অনেকক্ষণ সময় লাগে, ওর জন্য আজকে আমি প্রেশার কুকারে করব। আর খাসির মাংসটা বেশিরভাগটাই আমি প্রেশার কুকারেই রান্না করি। তো কিছুক্ষণ দেখো নেড়ে নিলাম, তারপরে দেখো পুরো সব কিছু একসাথে মিশে গেছে। তারপর কিন্তু একটু টেস্ট করে নিয়েছিলাম লবণের জন্য, তারপর দেখলাম লবণটা পুরোপুরি ঠিকঠাক, আর ঝালটাও মোটামুটি ঠিকঠাকই ছিল। তো চলো এবার দিয়ে দেবো প্রেশার কুকারে। তো অনেকক্ষণই কষিয়ে নিলাম আবার। আর এদিকে এই যে হাঁড়ি থেকে নিয়ে গরম জলটা এখানেই আমি দিয়ে দিয়েছি কিছুটা, তো গরমই হয়ে আছে। তারপর এই যে দেখো একে একে আমি আলুগুলো প্রথমে দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পর তো এখানে আমি আলুগুলো এক এক করে সব আলুগুলো দিয়ে দিলাম। আর যেহেতু জলটা গরম ছিল, তো মাংসগুলো এক একে দিয়ে দিচ্ছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ জলটা ফুটতেও শুরু করে দিয়েছে। তো চলো সমস্ত মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটুখানি আমি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছিলাম বন্ধুরা। তো যেহেতু জল দিয়েছি একটুখানি, আর একটু ঝাল হলে ভালো হতো, তাই আর একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি। আর তোমাদেরকে দেখানো হয়নি, তো পুরোপুরি দেখো কি সুন্দর ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়াও করে দিয়েছি। এবার চলো প্রেশার কুকারের মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পর 3-4টে সিটি পর্যন্ত কিন্তু ওয়েট করব। বেশি সিটি দিলে কিন্তু বেশি সিদ্ধ হয়ে গেলে মাংস একদমই ভালো লাগে না। তারপর এই দেখো সমস্ত রেডি হয়ে গেছিলো। তারপর আমি স্নান টান সেরে, তো মাংসটা অনেকটা ঠান্ডা হয়ে গেছিলো বলে আবার একটু খাওয়ার সময় গরম করে নিলাম। তো এই দেখো আবার গরম করে নিচ্ছি, কারণ গরম গরম না হলে কিন্তু একদমই ভালো লাগে না। তো চলো
গরম করে নেওয়ার পর এবার ভাত বাড়তে হবে, কারণ খাওয়ার সময়ও হয়ে গেছে। তার এর ফাঁকেই কিন্তু আমি কানুকেও খাইয়ে দিলাম। আর আলুগুলো দেখো সে সুন্দর সেদ্ধ হয়েছে, না ভেঙেছে না কিছু। প্রেশার কুকারে কিন্তু 2-3টে সিটি কাফি। এই দেখো বাটিতে ঢেলে নিয়েছি, কি সুন্দর দেখো কালারটা এসছে। চলো এদিকে ভাতটাও বেড়ে নিয়েছি আমাদের। এখানে স্যালাডে রেখেছিলাম একটু গাজর, শসা ছিল বন্ধুরা, কিন্তু আমি শসাটা কাটিনি, গাজরটাই একটু দিলাম। তা চলো মাংসটা বেড়ে দিই। সত্যি বলছি, মাংস একটু মনের মতো না হলে না একদমই, আমার তো একদমই ভালো লাগে না। যাই বা এক পিস খাই, কিন্তু সেটা যেন মনের মতো রান্না হয়, তাহলে ভালো লাগবে। তো মাংস যদি ভালো হয় বন্ধুরা, তাহলে কিন্তু অবশ্যই মাংস রান্নাটাও সুন্দর হয়, জানো তো। তো আজকে মাংসটা কিন্তু দেখো কত বড় বড় পিস, আর সত্যি মাংসটা খুব ভালো ছিল। তো চলো এই লাল লাল ঝোল দিয়ে আজকে ভাত খাওয়া যায়। বন্ধুরা তোমরা বলো কেমন লাগলো আমার রান্নাটা, অবশ্যই আমাকে জানিও। আর আমরাই দেখো খেতে বসে পড়লাম। তো চলো এবার দেখাচ্ছি তোমাদেরকে ঝোলটা ঢেলে কিভাবে খাচ্ছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আজকে ভিডিওটা এই পর্যন্ত, টাটা বাই, ভালো থেকো।